9 বছর হতে চলল বিয়ের, এখনো তো একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না। কেন পড়ে আছো আমার বাড়ি? চলে যাও, তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না। বন্ধা মেয়ে ছেলে, যত সব আমার কপালে এসে জুটেছে। আমার ছেলেটার জীবনটা শেষ করে দিচ্ছে একেবারে। বিকেলে বসে বসে আমার স্বামীর সাথে ফোনে কথা বলছিলাম। এমন সময় বাইরে শাশুড়ি মায়ের এমন কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আর বুঝতে পারলাম উনি ওইসব কথাগুলো আমার বড় যা পায়েলকে বলছিলেন। এরপর আমার স্বামীকে বলে ফোনটা কেটে দিয়ে বাইরে বের হলাম। দেখি বড়দি মাথা নিচু করে দাঁড়িয়ে। প্রতিদিনই মা ওনাকে নানানভাবে অপমান করেন। আমি কিছু বলতে গিয়েও বলতে পারি না। নতুন বউ হওয়ার সুবাদে কিছু বলতেও পারি না। তবুও আজ সাহস জুগিয়ে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? কি আর হবে, সবই আমার কপাল, সবই আমার কপালের দোষ বলেই উনি ঘরে চলে গেলেন। আর বড়দি দেখি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে আমি যত দেখি তত যেন অবাক হই। মা ওনাকে এত কিছু বলেন, তবুও মুখ ফুটে একটা কথাও উনি বলেন না। এত সহ্য শক্তি উনি কোথা থেকে পান ঈশ্বরই জানেন। বড়দি, ঘরে চলো। ছলো ছলো চোখে বড়দি আমার দিকে তাকালো। আমি আর পারছি না রে বোন। ঈশ্বর কেন আমার সাথে এমন করছে রে? একটা বাচ্চা যে আমার খুব দরকার রে বোন। ইদানিং তোর বড়দাও আমার সাথে ঠিক করে কথা বলে না। কি করে কথা বলবে বল? একটা বাচ্চার মুখ যে আমি তাকে দেখাতে পারছি না। বলেই বড়দি কাঁদতে লাগলেন। আমি ওনাকে ঘরে নিয়ে আসলাম। বড়দি, এভাবে কেঁদো না প্লিজ। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর তুমিও একটা গুলুমুলুর মা হবে। তাই যেন হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করিস বোন। বড়দি মানুষটা খুব ভালো। আমি এসেছি এই বাড়িতে 1 বছর হতে চলল। আমি এই বাড়ির মেজো ছেলের বউ। বড়দা ব্যবসা করেন, আর আমার স্বামী পুলিশে আছেন। ওনাদের এক ছোট ভাই আছে, সে কলেজে পড়ে। আর ওনার বড় একটা দিদি আছে, যার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। রাতে খাবার টেবিলে আমি আর বড়দি সবাইকে খাবার দিচ্ছিলাম। এমন সময় আমার শাশুড়ি বললেন, দেখ তাপস, অনেক হয়েছে। এবার ওভারলাইন এই বন্ধাটাকে বিদায় করে আবার আরেকটা বিয়ে কর। কথাটা শুনে বড়দির হাত থেকে চামচটা পড়ে গেল। আমিও অনেকটা অবাক হলাম ওনার কথা শুনে। বড়দা এতে হ্যাঁ বা না কিছুই বলল না। টেবিলে আমার শ্বশুর, শাশুড়ি, বড়দা, আমার হাজব্যান্ড এবং ওদের ছোট ভাই সবাই আছে। আজ 6 মাস ধরেই মা এই কথাটা বলছেন। দেখলাম বড়দি কাঁদছে। কেন জানি না, আমার আজ সহ্য হলো না আজকে। শেষমেশ শাশুড়ি মাকে বলতে বাধ্য হলাম, সম্পর্কের ক্ষেত্রে কি বাচ্চাটা খুবই জরুরি মা? একটা বাচ্চা হচ্ছে না বলে কি আপনি বড়দির সাথে এমন ব্যবহার করেন? আমি আসার পর থেকেই দেখছি আপনি বড়দির সাথে কখনো ভালো করে কথাই বলেননি। আপনিও তো একজন মেয়ে মা, আপনি কি বোঝেন না একটা মেয়ের মা না হওয়াতে তার ভেতরে কি পরিমাণ কষ্ট হতে পারে? মা, বড়দি তো সেই ছোটবেলায় মা হারিয়েছে। বিয়ের পর তো এটুকু আশা করতেই পারে যে তার শাশুড়ির মায়ের থেকে অন্তত একটু ভালোবাসা পাবে। কিন্তু মা, আপনি কি কখনো বড়দিকে একটু ভালোবাসা দিয়েছেন? সে বিয়ের পর থেকেই আপনি বড়দির সাথে খারাপ ব্যবহার করেন, কারণ উনি গরিব বাড়ির মেয়ে, বাবা টাকা নেই, কোনো কিছু আনতে পারে না। আর মূল কথা, বড়দা হুট করেই আপনাকে না জানিয়ে বড়দিকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল। প্রতিটা মেয়েই তো অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে সংসার করতে, কিন্তু এসে যদি সে দেখে যে তার কাছ থেকে সে মায়ের ভালোবাসা পেতে চায়, সে তাকে সহ্য করতে পারে না। তাহলে তার কষ্টটা কতখানি হতে পারে আপনি বোঝেন? মা, আমি প্রায়ই দেখি বড়দি কান্না করে। এমনকি বড়দাও আজকাল ওনাকে সহ্য করতে পারে না। এই মেয়েটা কোথায় যাবে মা, বলুন? হ্যাঁ, দিদিরও তো 10 বছর পর অনেক চিকিৎসা করে বাচ্চা হয়েছে। কই, ওনার শাশুড়ি তো ওনাকে এগুলো বলেনি কখনো। বরং উনি নিজে দিদিকে নিয়ে ডক্টরের কাছে গেছেন, ওনাকে সাহস দিয়েছেন।
আপনি কেন তার বিপরীত হচ্ছেন? দিদির সাথে এমন কিছু হলে আপনি মানতে পারতেন? যদি দিদিকে ওরা এই বাড়িতে ফেলে যেত, দিদির হাজব্যান্ড যদি আবার বিয়ে করতো, আপনি পারতেন নিজের মেয়েকে এমন একটা পরিস্থিতিতে দেখতে? বড়দিকে কেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন করেছেন মা? ওনাকে কি দিদির জায়গায় বসানো যায় না মা? দিদির যদি বাচ্চা না হতো, তাহলে কি আপনি পারতেন নিজের মেয়ের এই কষ্টগুলো মানতে? যে কষ্টগুলি আপনি বড়দিকে দিচ্ছেন। এক নাগাড়ে কথাগুলো বলে আমি মাথা নিচু করে ফেললাম। আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ মা। আমি তোমার শাশুড়িকে কম বোঝাইনি, কিন্তু সে তো বুঝতেই চায় না। দেখলাম মা ছলছল চোখে তাকিয়ে বড়দির কাছে গেলেন। হয়তো মানুষটার অনুতাপ হচ্ছে। তারপর বললেন, সত্যি হয়তো আমার ভুল হয়ে গেছে মা। আসলে আগের দিনের মানুষ তো আমি, এত কিছু ভাবিনি। আমায় ক্ষমা করে দিস মা। বলেই উনি ঘরে চলে গেলেন। দেখলাম বড়দাও ছলছল চোখে বড়দির দিকে তাকিয়ে আছে। আমি স্বামীকে ইশারা দিয়ে ঘরে যেতে বললাম। অমিত বুঝতে পেরে ঘরে চলে গেল। ওনাদের এখন একটু প্রাইভেসি দরকার। মান অভিমানের পালা ভাঙার সময়টা হয়তো এক্ষুনি। আমার স্বামী, ওয়াও, আমার বউ এত কথা বলতে পারে। আমি তো ভাবতাম কথাই বলতে পারে না। তাই নাকি? আমি বুঝি বোবা? না, একদম না। মা যা রাগী, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়। বড়রাও ভুল করে মশাই, কিন্তু ওনাদের ভুলটা ওনাদের কাছে ভুল মনে হয় না, তাই মাঝে মাঝে একটু ভুল ভাঙাতে হয়, এই আর কি। আজকের পর হয়তো বড়দিকে কিছুটা হলেও কম অপমান সহ্য করতে হবে। পাড়ার লোক যা ইচ্ছা বললেও অতটা কষ্ট লাগে না, কিন্তু নিজের লোকগুলোর একটু আঘাতও মেনে নেওয়া যায় না।